হাই গাইজ, গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টাররা কি ফেসে গেল? যদি বলা যায় অল ওভার ওয়ার্ল্ডে যত কোম্পানির শেয়ার রয়েছে সমস্ত কোম্পানির শেয়ারগুলোতে বড় লেভেলে ধস নেমেছিল। কিছুদিন আগেই আমি আপনাদের বলছিলাম, শুধু ক্রিপ্টো মার্কেট নয়, আপনারা যদি ভালো করে দেখেন ইলন মাস্কের যে একটা কোম্পানি রয়েছে টেসলা, সেই টেসলা কোম্পানিতে 50% সাধারণত ডাউনফল আমরা দেখেছি। তাহলে সেই জায়গা থেকে ক্রিপ্টো মার্কেটে একটা ভালো লেভেলের ডাউনফল আমরা দেখতে পেয়েছি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে তেমন একটা ডাউনফল হয়নি। $1,09,000 থেকে নিয়ার অ্যাবাউট $78,700 আশেপাশে আমরা বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখতে পেয়েছি। কিন্তু কথা হলো যে মার্কেটে কি এর থেকেও বড় ধরনের আগামী দিনে ক্র্যাশ আসতে চলেছে? না, ক্রিপ্টো মার্কেটে যে সমস্ত ইনভেস্টাররা রয়েছে টোটালি ফেসে গেছে, আগামী দিনে অল্ট কয়েন মিম কয়েন কোনো রকমভাবেই রিটার্ন দেবে না। আজকের ভিডিওতে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝার চেষ্টা করব। এতদিন তো আমরা বিটকয়েন এবং প্রচুর পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করে এসেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা একটু অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখার চেষ্টা করব, বিটকয়েনের ডমিনেন্সকে দেখার চেষ্টা করব। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে এর আগে আমার প্রচুর অ্যানালাইসিস রয়েছে, বিশেষ করে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে। কিন্তু ভিডিও শেষে মোটামুটি আমরা বিটকয়েনকে নিয়েও দেখব, বিটকয়েন ছোট টাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা কি মুভমেন্ট দেখতে পারি, নেগেটিভ এবং পজিটিভ। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম বা টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে অ্যানালাইসিস করব, যেটা সাধারণত ইন্ডিকেট করে মার্কেটের সেন্টিমেন্ট। তো ওভারঅল এটুকু বলতে পারি, অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত কোম্পানির শেয়ার রয়েছে হিউজ লেভেলের ডাউনফল হয়েছে, তাহলে সেই সমস্ত কোম্পানিতে যে সমস্ত শেয়ার হোল্ডার রয়েছে তারা কি ইনভেস্টমেন্ট করে টোটালি ফেসে গেছে? তাহলে ক্রিপ্টো মার্কেটে হ্যাঁ, কিছু অল্ট কয়েন মিম কয়েন যেগুলো সাধারণত পোটেনশিয়ালিটি নেই, ফান্ডামেন্টালি স্ট্রং নয়, টেকনিক্যালি স্ট্রং নয়, সেই সমস্ত কয়েনে যদি কিছু ইনভেস্টার যদি ইনভেস্টমেন্ট করে থাকে তাহলে একটু সমস্যা মেবি ক্রিয়েট করতে পারে, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কিছু পোটেনশিয়াল কয়েনগুলোকে নিয়ে আলোচনা করব না, কিন্তু মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝার জন্য বিটকয়েনের ডমিনেন্স এবং অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে একটু বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি মার্কেট কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে, আগামী দিনে আমরা কি মুভমেন্ট দেখতে পারি। তো আজকের ভিডিওতে একটু ডিটেলসে দেখি, তো চলুন আমরা একটু দেখে নিই ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টকে নিয়ে অ্যানালাইসিস করার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $83,180 আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 60.68% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন 0.64% আপ ট্রেন্ডে চলছে। তো যাই হোক, আমি আমার চার্টে চলে আসবো। যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্সের চার্ট। লাইভ মার্কেটে যদি বলা যায় 61.61% বিটকয়েনের ডমিনেন্সের সাধারণত পার্সেন্টেজ রয়েছে। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে সাপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, আমি আপনাদের একটু ড্রয়িং করে দেখাবো 4 ঘন্টার টাইম ফ্রেমে। যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স এই যে হোয়াইট কালারের যে সাপোর্টটা আমার রয়েছে, এই ট্রেন লাইনটা, এই সাপোর্টটা যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অল্ট কয়েন মিম কয়েনে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। তো এই চার্টটা আমি সাধারণত আমার টেলিগ্রামও শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি জানেন, আর এখনও পর্যন্ত যারা জয়েন করেনি আমি আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো প্রতি মুহূর্ত চেষ্টা করি আমি আমার টেলিগ্রামে ফান্ডামেন্টাল নিউজ, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজ এবং চার্টগুলোও কিন্তু শেয়ার করি। তো যাই হোক, আমরা চার্টে এসে মোটামুটি অ্যানালাইসিস করবো যে চার্টের কন্ডিশন কী রয়েছে। ওকে, তো চলুন আমরা চার্টে চলে আসি। যদি দেখা যায় বিটকয়েনের ডমিনেন্স 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা স্ট্রং সাপোর্ট লেভেলে সাধারণত রয়েছে। এখানে আমার একটা গ্রিন কালারের একেবারে নিচের সাপোর্ট জোন রয়েছে, বিশেষ করে 4 ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে। তো যদি কোনো কারণবশত আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো মার্কেটের উপরে, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে, যখনই সাধারণত আমার যে হোয়াইট কালারের যে সাপোর্টটাকে রয়েছে এটাকে যদি ভালোভাবে ব্রেকডাউন দিয়ে দেয়, ট্রু ব্রেকডাউন, তাহলে আমরা এটুকু বুঝতে পারবো যে মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে আসবে। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে র্যালি আস্তে আস্তে সেটা সাধারণত আমার মন বলে যে মোটামুটি মার্চ মাসে তেমন একটা মুভমেন্ট দেখতে পারবো না, ভলিটিলিটি হলেও আমরা এপ্রিলে আশা করছি মার্কেটে একটা পজিটিভিটি দেখতে পারবো। কিন্তু চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। বারবার একটা কথা আপনাদেরকে বলি, প্রতি মুহূর্তে কিন্তু চার্ট চেঞ্জ হয়, তাহলে কোন জায়গাটা মার্কেট ব্রেকডাউন হচ্ছে ওটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স বহুদিন ধরে হাইলাইট করে এসেছি, যেটা সাধারণত 64% এর ঊর্ধ্বে সাধারণত আমি বলছিলাম যে টেকনিক্যালি অ্যানালাইসিসে কোনো রেজিস্ট্যান্স উঠে আসে না। হ্যাঁ, যদি মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়
আগামী দিনে আমরা দেখব যে মার্কেট কোথায় যাচ্ছে বা কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। ইনিশিয়াল স্টেজে যদি বলা যায় মার্কেটে তেমন কোনো আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। তাহলে বিটকয়েনের ডমিনেন্সকে দিয়ে আমরা অল্টকয়েন মিমকয়েনের মার্কেট সেন্টিমেন্টটা আমরা বুঝতে পারি যে মার্কেট যে পজিশনে রয়েছে মানে বিটকয়েনের ডমিনেন্স টোটালি একটা রেজিস্ট্যান্স রয়েছে। যদি এই বর্তমান সময় 4 ঘন্টার টাইম ফ্রেমের জায়গায় আমি এটা 1 ডে টাইম ফ্রেম করে নিচ্ছি, যদি এই জায়গাটাতে যে 1 ডে টাইম ফ্রেমে যে মোটামুটি সাপোর্টটা দেখতে পাচ্ছেন এই সাপোর্টটাকে ব্রেকডাউন দিলেই মার্কেটে আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট অল্টকয়েন মিমকয়েনে দেখতে পাবো। দেন চলে আসবো অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ এক্সক্লুডিং বিটিসি ইনক্লুডিং ইথেরিয়াম। তাহলে যদি বলা যায় এই মার্কেট ক্যাপকে নিয়েও আমরা দীর্ঘদিন কিন্তু আলোচনা করেছি এবং অ্যানালাইসিস করেছি। তাহলে এই অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ যেটা রয়েছে এই পজিশনটাতে মার্কেট একটু সময় নেবে, হতে পারে এই মার্চ মাসটা মার্কেটে এখনও পর্যন্ত আমরা ভলিটিলিটি দেখতে পারি। কিন্তু যদি একটা কথা মাথায় রাখতে হবে যে ট্রেন লাইনটা রয়েছে এই যে হোয়াইট কালারের, এটাকে যখনই একটা বড় লেভেলের ব্রেকআউট হবে অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে, তখন বুঝবেন হয়তো মার্কেট একটা বড় লেভেলের পাম্প হওয়ার পরে মার্কেট কিন্তু আবার রিটেস্টে আসবে। মার্কেট সময় নেবে, যেটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে বলে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট এখানে বর্তমান সময়ে $1.03 ট্রিলিয়ন আশেপাশে এক্সক্লুডিং বিটিসি টোটাল অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ চলছে। তাহলে এই জায়গাটায় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট যে পজিশানে রয়েছে এখন মার্কেট টোটালি সাইডওয়েজ মার্কেট রয়েছে যদি ভালো করে অ্যানালাইসিস করা যায়। বাট এটুকু বলতে পারি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে অনেক ভালো ভালো অ্যানালাইজাররা রয়েছে, তারা অন্তত ভালোভাবে অ্যানালাইসিস করে মার্কেটকে নিয়ে, কিন্তু আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি। প্লিজ এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তাহলে এটুকু বলা যেতে পারে 4 ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি মার্কেট অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপ এখন সাইডওয়েজ রয়েছে। মার্কেটে আমাদের দরকার কনফার্মেশন। আজ বহুদিন ধরে একই কথা বলে আসছি যে মার্কেট নিচে রয়েছে কিন্তু কোনো কনফার্মেশন নেই। বিটকয়েনকে নিয়ে একটু আলোচনা করব। বিটকয়েনের মোটামুটি আমরা রেগুলার বেসিসে তো আপডেট দিই। বিটকয়েন বর্তমান সময় চলছে $83,015 আশেপাশে, মানে $83,015 আশেপাশে মার্কেট সাধারণত চলছে বিটকয়েনের। তাহলে বিটকয়েন যদি বলা যায় খুব খারাপ কিছু করলেও সাধারণত টেকনিক্যালি বলে বর্তমান সময় যে $78,000 আশেপাশে বিটকয়েন কিন্তু অ্যাজ এ ম্যানুপুলেট মার্কেট করতে পারে ছোটো টাইম ফ্রেমে। যদি আমরা 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি এই জায়গাটায় ভালো করে দেখতে পারবেন একটা জিনিস যে মার্কেট এই যে 3 ঘন্টার টাইম ফ্রেমে আজকে দীর্ঘদিন ধরে মার্কেট কিন্তু একই জায়গায় মুভমেন্ট হচ্ছে। গতকালকে আমি আপনাদের একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিয়েছিলাম, আপনাদের আশা করি মনে আছে। যারা গতকালকের ভিডিও দেখেনি অবশ্যই দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলেই পড়ে রয়েছে। এইভাবে একটা আপনাদের সাপোর্ট ড্রয়িং করে দিয়েছিলাম আর একটা রেজিস্ট্যান্সও আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, এতে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রাইট? এই জায়গা থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে ছোটো টাইম ফ্রেমে। আর যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকডাউন দেয়, ট্রায়াঙ্গেলের যে সাপোর্ট রয়েছে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেটে কোথায় সাপোর্ট রয়েছে এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আমি আপনাদের তৈরি করে দিয়েছি, বিশেষ করে এই জায়গাটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হলো একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে বিটকয়েনের ছোটো টাইম ফ্রেমে। বারবার বলছি 3 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের দেখতে হবে কনফার্মেশন কোথা থেকে পাচ্ছি। যদি কোনো কারণে মার্কেট এই সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে নিয়ার অ্যাবাউট $78,200, $300, $500 আশেপাশে মার্কেট কিন্তু আবার ম্যানুপুলেট করে দেবে। ওকে, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আর যদি কোনো কারণবশত উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে, আবারও বলছি উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটা যদি কোনো কারণে ব্রেকআউট দেয় একটু ভলিউমের সাথে, তাহলে আমরা মার্কেটে কিন্তু $95,000, $96,000 আশেপাশে বিটকয়েনকে আবার কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে মার্কেটে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে রয়েছে, রাইট? এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বলেন যে দাদা মার্কেটে কি স্মার্ট মানি এসছে, দেখুন তাহলে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও শেষে আমি কথা বলবো, এবং সাধারণত যারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টাররা রয়েছে তারা অ্যাকচুয়ালি হোল্ড হয়ে গেছে কিনা সেই বিষয় নিয়ে আজকের ভিডিও শেষে আমি কথা বলবো। তো যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না। ওভারঅল চার্ট আপনাদের আশা করি মোটামুটি একটু কনসেপ্টে ক্লিয়ার হয়েছে যে মোটামুটি চার্ট প্যাটার্ন কী ধরনের রয়েছে। তো চলুন আমরা একটু আলোচনা করে ভিডিওটি শেষ করব। বর্তমান সময় যদি বল বিটকয়েনকে দেখা যায়, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে টোটালি সাইড বেস মার্কেট। বিটকয়েন যদি এখান থেকে পাম্পও হয়, আবার ভালো করে বুঝতে হবে, বিটকয়েন যদি এখান থেকে পাম্পও হয় অ্যাজ এ একটা ফেক পাম্প আমরা দেখতে পারি, বা যদি ডাউনফলও হয় সেটা ফেক ডাম্প আমরা কিন্তু দেখতে পারি, কারণ মার্কেট এখনও পর্যন্ত ম্যানুপুলেশন জোনে রয়েছে। মানে যদি বলা যায় কিছুদিনের যদি টাইম ফ্রেমকে আমরা অ্যানালাইসিস করি, কিন্তু মার্কেটে দরকার স্মার্ট মানি। এবার দেখা যায় অনেকে ভাবে এরকম যে দাদা মার্কেটে তো পাম্প হয়ে গেল, মার্কেটে কি স্মার্ট মানি এসছে? মার্কেটে স্মার্ট মানি পাম্প হয়ে গেলেই যে স্মার্ট মানি আসবে তা কিন্তু নয়। মার্কেটে আপনারা যদি ভালো করে দেখেন এরকম বহু কিন্তু পাম্প হয়, তার মানে ওটা যে স্মার্ট মানি তা কিন্তু নয়। আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আগামী দিনগুলোতে এই স্মার্ট মানি নিয়ে প্রচুর আলোচনা করব। আরও একটা কথা আজকের ভিডিওতে বলবো, যারা সাধারণত অনেকে মনে করছেন যে ক্রিপ্টো মার্কেটে এসে হোল্ড হয়ে গেলাম,
বা ক্রিপ্টো মার্কেটে রিকভারি হলে বেরিয়ে যাব। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, ক্রিপ্টো মার্কেটে যদি রিকভারি হয় আপনি কি বেরোতে পারবেন? আমার তো মনে হয় না। কারণ দেখুন, এই মার্কেটটা এমন একটা মার্কেট, যদি আপনার মনে হয় যে আপনার রিকভারি হয়ে গেছে, দেখা যাচ্ছে আপনি বেরিয়ে গেলেন, এটাই মার্কেটের সেন্টিমেন্ট, সেখান থেকে মার্কেট আরও উঠতে থাকবে, আরও উঠতে থাকবে, আর সেই ইনভেস্টাররা আবার উপরে গিয়ে বাইং করবে, ভাববে যে মার্কেটে অনেক বড় ধরনের র্যালি আসতে চলেছে। তো অ্যাকচুয়ালি এই মার্কেট একটা ভালো রিটার্ন জেনারেট করে, কিন্তু যারা এই মার্কেটটাকে খুব শর্ট টাইমে ভাবছে যে বিশেষ করে শর্ট টাইমে হিউজ ক্যাপিটাল গেইন করব, সে যে কোনো মার্কেট হতে পারে, আপনি ক্রিপ্টো বলবেন, ফরেক্স বলবেন, স্টক বলবেন, এভরিথিং, সমস্ত মার্কেটে যারা শর্ট টাইমে মার্কেটে ক্যাপিটাল গেইন করার চেষ্টা করে তারা শর্ট টাইমের জন্য আসে এবং শর্ট টাইমের জন্য তারা চলেও যায়। কিন্তু যারা এই মার্কেটে লং টাইমের জন্য সারভাইভ করার মানসিকতা থাকে তারা কিন্তু ওভারঅল টিকে থাকে মার্কেটে, রাইট? এবং একটা সময় তারা প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টার হিসেবেই সাধারণত জানা যায়। কিন্তু বিশেষ করে আমাদের মধ্যে একটা মেন্টালিটি রয়েছে যে মার্কেটে যদি কখনো লস হয় খুব আপসেট হয়ে যাই, যখন সাধারণত পোর্টফোলিও ভালো জায়গায় চলে যায় তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। তাহলে এই মানে আপসেট আর এক্সাইটেড এই দুটো জিনিসকে যখন আপনি ব্রেনে কন্ট্রোলে আনতে পারবেন, ধৈর্যের সাথে ওয়েট করতে পারবেন কোনো জায়গায়, তো তখনই কিন্তু মার্কেটে একটা ভালো লেভেলের রিটার্ন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো একটা কথা বলবো ভিডিওটি শেষ করার আগে, যে যা ইনভেস্টমেন্ট করেছেন এটা আমার মনে হয় বর্তমান সময় কিন্তু একটু হোল্ড করাটা কিন্তু দরকার রয়েছে। সবসময় কিন্তু এই যে মার্কেটে বর্তমান সময় যে নেগেটিভ নিউজগুলো সাধারণত আসছে, মানে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ নিউজ বলতে দেখুন ফান্ডামেন্টালি পজিটিভ নিউজ আসছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেগেটিভ নিউজ আসছে। বিটকয়েন 52 আসবে, বিটকয়েন 40 আসবে, বিটকয়েন 53 আসবে, বিটকয়েন 60 আসবে, এরকম নিউজ রয়েছে না? কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট যখন পাম্পে ছিল, বিটকয়েন 1,06,000 1,09,000, তখন সবাই কি বলছিল বিটকয়েন এখান থেকে 1,20,000 1,30,000 যাবে কিনা বলছিল। বাট সেই সময় আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আমি কিন্তু বারবার আপনাদের আপডেট দিয়েছিলাম যে বিটকয়েন কিন্তু এই 1,06,000 থেকে 1,09,000 ছিল মার্কেটে ফোমো। ঠিক তেমনি বিটকয়েন এখন যে পজিশানটাতে বিলং করছে, এই যে নিয়ার অ্যাবাউট $83,000 আশেপাশে, আমরা বিটকয়েনের ক্ষেত্রে ম্যানুপুলেট দেখতে পারি $78,000 $80,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে ম্যানুপুলেট দেখতে পারি। এই জায়গায় সাধারণত অনেকে রয়েছে বিশেষ করে হোল্ড করবে। আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি ওই লস যতটুকু হয়েছে মোটামুটি লস রিকভারি করে বেরিয়ে যাব, তাহলে দেখবেন আপনার চোখের সামনে হয়তো একটা সময় আসবে যে বুল রান হতেই চলেছে, আপনি আবার উপরে গিয়ে বাইং করছেন, রাইট? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই মার্কেটে, যে কোনো মার্কেটে, অ্যাজ এ স্টক বলবেন, ক্রিপ্টো বা ফরেক্স, আপনি এই মার্কেটে কি লং টাইমের ইনভেস্টার না শর্ট টাইমের ইনভেস্টার, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাইট? তো যাই হোক, ভিডিওটি শেষ করবো। ভিডিওটি শেষ করার আগে একটা কথা সাধারণত আমি বলবো, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি, যাতে মার্কেটের সেন্টিমেন্টটাকে আপনারাও বুঝতে পারেন। আর যদি আপনার কোনো ভুল হয়ে থাকে আমার দ্বারা আপনি জাস্ট কারেকশন করতে পারেন, আর আমার যদি ভুল হয়ে থাকে আমার ভুলটাকে আপনার কারেকশন করার দায়িত্ব। ওকে, তো চলুন আমরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।